জুলুকের রাস্তা, এখান দিয়ে উঠে যেতে হবে। ভীষণ ঠান্ডা লেগে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, শুভ বিজয়া দশমী সবাইকে। আজকে আমাদের 4th ডে। আজকে ডেস্টিনেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জুলুক যাব, তারপরে যাব জিগজ্যাগ, তারপর হচ্ছে ওল্ড বাবা মন্দির, আরও কিছু সাইট সিনস রয়েছে, সমস্ত কিছু দেখতে পাবে তোমরা। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা মানে বলে বোঝানো নেই। কাল রাতে আমার ঠিকমতো ঘুম হয়নি, একটা লেপ দিয়েছিল, তাতেও ঠান্ডা মানেনি, ভীষণ গা হাত পা যন্ত্রণা করছে। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্টটা করেই বেরোবো। উলিকোট পরে নিয়েছি, এদিকে দেখো জিন্স পরেছি, তার নিচে উলিকোট পরেছি, এর উপরে আর একটা মোটা একটা জ্যাকেট নিয়েছি, জ্যাকেটটা গিয়ে পরবো। ভীষণ ঠান্ডা, বাইরেটা এখনও ঠিকঠাকভাবে সূর্য ওঠেনি, কুয়াশা পড়ছে। দেখো এখনও ঠিকঠাকভাবে মানে রোদটা পড়েনি, কুয়াশা পড়ছে। আমরা এবারে বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালোই লাগছে, তোমরা তোমাদের কমেন্ট জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো। তো চলো আজকে খুব মজা করব। শুনেছি নাকি জুলুকে কোকো লেকে নাকি বরফ রয়েছে, দেখা যাক, ওয়েদার ডিপেন্ড করছে, কারণ মেঘলা ওয়েদার। সো দেখা যাক কতটা মজা করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো, আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা জুলুকের রাস্তায় যাচ্ছি। জুলুকের রাস্তা, এখান দিয়ে উঠে যেতে হবে। ভীষণ ঠান্ডা লেগে গেছে। শুনছ কি গো? রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে গিয়ে ওই যে ওখানে শিব মন্দিরটা রয়েছে, ওখানে আমরা যাব। পুরো এই রাস্তাটা ধরে ঠান্ডা বেশ ভালোই আছে, মোটা জ্যাকেটটা পরে নিতে হলো। সামনেই শিব মন্দিরটা রয়েছে, আমরা শিব মন্দিরের কাছে যাচ্ছি। তো এই হচ্ছে শিব মন্দির। শিব মন্দির বন্ধ, সকালবেলা পুজো হয়ে গেছে, তো এখন বন্ধ, তো এই জন্য রিটার্ন চলে আসছি। বাইরের ভিউটা দেখো কি ভালো লাগছে। জিগজ্যাগ পয়েন্টে যাচ্ছি। রাস্তাটা মানে এত ঘুরে ঘুরে বাপরে।
এখান থেকে খুব ক্লোজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জিগজ্যাগ যে পয়েন্ট যেটা রয়েছে ওটা দেখা যাচ্ছে। রাস্তাগুলো বেসিক্যালি এখান থেকে দেখা যায়, কীরকম এঁকে বেঁকে রাস্তাগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে কেউ যেন রাস্তাগুলোকে এঁকে দিয়ে গেছে। আর ওই দিক থেকে দেখা যাচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। রোদটা যেহেতু ভালোভাবে পড়েছে, অতটা ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে বোঝা কিন্তু যাচ্ছে না। পিছনটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর লাগছে, সূর্যের আলোটা পড়েছে, একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারে আমরা লুংথু যাচ্ছি, এখান থেকে 8 কিলোমিটার মাত্র। যত উপরে উঠছি তত মানে পাহাড়টা থেকে আকাশটা আমাদের আরও কাছে আসছে, আর উপরে যত উঠছে আমার ব্রেথিং প্রবলেম হচ্ছে, কথা বলতে পারছি না। তো একটু কপ্পর আর একটু ওষুধ খেলাম, খাওয়ার পর এখন নাও সাম বেটার। তো জানি না বাবা মন্দিরে গিয়ে কি হবে, লেটস সি ইট। মনে হচ্ছে একদম পুরো আমরা আকাশের কাছাকাছি এসে গেছি। দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে। এতক্ষণ নিচে ছিলাম, নিচ থেকে এবার উপরে উঠছি, যত তত মনে হয় যেন আকাশের সাথে আমরা মিশে যাচ্ছি। তার সাথে সাথে ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ওয়েদারটাও দেখো কত চেঞ্জ হয়ে গেছে। যত উপরে উঠছি তত গাছপালার সংখ্যাটাও বেশ কমে যাচ্ছে। এটা আর একটা ভিউ পয়েন্ট, এটার নাম হচ্ছে লক্ষ্মণ চক। লুংফু আর ওল্ড বাবা মন্দির যাওয়ার পথে বেশ অনেকগুলো ভিউ পয়েন্ট পড়বে। এরপরে যেটা আমরা চলে এলাম ভিউ পয়েন্ট, এটা হচ্ছে হার্ট শেপ লেক। দূর থেকে দেখতেই পাচ্ছ লেকের শেপটা পুরো হার্টের মতো, আর জলটা দেখেছি ব্লু কালারের, আর মার্ভেলাস লেভেলের জলটা, ঠান্ডা।